আপনার বাজেট যদি হয়ে থাকে ৩,০০০ টাকা বা তার আশেপাশে, আর এই বাজেট রেঞ্জের ভিতরে আপনি যদি কোনো ফ্ল্যাগশিপ কিলার টাইপের TWS খুঁজে থাকেন, ফর এক্সাম্পল যেখানে থাকতে হবে বেটার সাউন্ড কোয়ালিটি, লং ব্যাটারি ব্যাকআপ, ক্লিয়ার কল কোয়ালিটির সাথে আবার 18 মাসের সার্ভিস ওয়ারেন্টি, তাহলে আমার হাতে থাকা আপনারা যে TWS দেখতে পাচ্ছেন, ইট কুড বি ইয়োর ফার্স্ট অপশন। কথা বলছিলাম অ্যানকারের সাউন্ডকোর R60i NC এই TWSটি নিয়ে। তো গত 7 দিন যাবত এই TWSটি আমি আমার ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতেছি এবং অনেস্টলি স্পিকিং এই TWS এর সাউন্ড, এর ANC প্লাস এর যে অ্যাপের এক্সপিরিয়েন্স, ইট জাস্ট ব্লো মাই মাইন্ড। সো অ্যাকচুয়ালি আপনারা যারা এই TWSটি কিনবেন বা কিনবেন না এইটা নিয়ে কনফিউশনে ছিলেন, তো আশা করি আজকের ভিডিওটি দেখার পরে এই কনফিউশনটা দূর হয়ে যাবে। তো চলুন আমরা আমাদের আজকের মূল পর্বটি শুরু করি। সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আপনাদের সাথে থাকছি আমি লাব্বাইক আব্দুল্লাহ এবং আপনারা দেখছেন ডিজিটাল ভার্স। ধন্যবাদ দিতে চাই আমাদের ভিডিও স্পন্সর আদেব ইন্টারন্যাশনালকে আমাদের কাছে এই TWSটি পাঠিয়ে দেওয়ার জন্য। তাদের কাছে বর্তমানে আপনারা এই TWSটি 2950 টাকায় কিনতে পারবেন। তবে যারা ডিজিটাল ভার্সের ভিউয়ার্স আছেন তারা যদি ডিজিটাল ভার্স 2026 এই কোডটি ইউজ করেন, এক্সট্রা আরও 100 টাকা ডিসকাউন্ট পেয়ে এই TWSটি আপনারা 2850 টাকায় কিনতে পারবেন। তাদের শপ অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি প্রথমে এই TWS এর আনবক্সিং দিয়ে। সো উপরের দিক থেকে খুবই সাদামাটা সিম্পল প্যাকেজিং মনে হলো, এর ভিতরের কম্পোনেন্টের প্যাকেজিংগুলো কিন্তু আবার খুবই প্রিমিয়াম। সো প্রথমেই পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল গাইড, সাথে চার্জ করার জন্য টাইপ A to C USB কেবল এবং টোটাল 3 সেট ইয়ার টিপস, যেটা আপনারা আপনাদের ইয়ার কমফোর্ট অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এবং সর্বশেষে পেয়ে যাবেন TWSটি। ডিজাইন এবং বিল্ডের কথা যদি বলি তাহলে এই TWSতে কিন্তু প্রিমিয়ামনেসের কোনো অংশে কমতি নেই। স্কোয়ার শেপের ম্যাট ফিনিশ ABS প্লাস্টিকের একটা বডি, যেটার উপরের দিকে ছোট করে সাউন্ড করে ব্র্যান্ডিং করা এবং পেছনের দিকে রয়েছে টাইপ C চার্জিং পয়েন্টার এবং এর লিড ওপেনিং এবং ক্লোজিং সেকশনে দেখা মিলে এর LED লাইটিং ইন্ডিকেটর। পুরোপুরি ফ্ল্যাট সার্ভিসের বডি এটা। সো এর হিন্টস মেকানিজম, ক্লোজিং এবং ওপেনিংয়ের যে সাউন্ড আছে এটা আমার কাছে খুবই অ্যাভারেজ লেগেছে। তো আহামরি খুব একটা যে স্যাটিসফাইং ফিং এরকম কিছু লাগে নাই, তবে এর হিন্টসটা যথেষ্ট পরিমাণ স্ট্রং এবং স্ট্যাডি বলে আমার কাছে মনে হয়েছে। সো বার্সগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখা যাবে যে এর পুরো বার্সটাই মূলত গ্লসি ফিনিশ, আর এর উপরের দিকে ছোট করে হালকা সাউন্ড করে ব্র্যান্ডিং করা, এখানে কোনো LED ইন্ডিকেটর দেখা মেলেনি। আর এর টিপসগুলো বেশ মোটামুটি সফট ফ্লাফি বলে মনে হয়েছে আমার কাছে। সো এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন। ওয়েল, তো এই TWSতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন IP55 এর ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্স। তো সেক্ষেত্রে ইজিলি ডাস্ট এবং ছেটাফোটা পানি থেকে এটা প্রোটেক্ট করতে পারবে। সো এটা পরে আপনারা ইজিলি জিম করতে পারবেন বা টুকটাক পানির ছেটাফোটা যদি লাগেও, সো সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা না। এই TWSতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এর ব্লুটুথের লেটেস্ট ভার্সন 6.1, যেটা যথেষ্ট পরিমাণ সিকিউর এবং স্টেবল কানেকশন দিতে পারে। ইজিলি আপনারা 8-10 মিটার পর্যন্ত কভার করতে পারবেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে LDAC ওপেন করলে এর যে প্রিভিয়াস ভার্সনগুলো ছিল যেটা 5.3 বা তার নিচে, সেক্ষেত্রে কিন্তু মিউজিকের প্যাকেট লস অথবা ডিস্টরশন চলে আসতো। তো সেক্ষেত্রে কিন্তু এটা যেহেতু লেটেস্ট ভার্সন ইউজ করছে, এরকম কোনো ইস্যু আমি পাইনি। আর বাই দ্য ওয়ে এই TWSে কিন্তু ডুয়েল ডিভাইস কানেক্টিভিটি রয়েছে, যেটি আপনারা এর অ্যাপের সেটিং সেকশনে যেয়ে এই ডুয়েল ডিভাইস কানেক্টিভিটিটা অ্যাক্টিভ করে নিতে পারেন। তবে এতে কোনো গেমিং মোড আছে নাকি এই বিষয়ে আমি অ্যাপে কিছু পেলাম না, বাট যেহেতু এটা লেটেস্ট ভার্সনের ব্লুটুথ ইউজ করতেছে, তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা ভালো লেভেলের লো ল্যাটেন্সি কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এই TWSের আরও একটি স্পেশাল ফিচার হচ্ছে এই TWSতে কিন্তু আপনারা ডিভাইস ফাইন্ডিং মোড পেয়ে যাবেন। আপনাদের TWSটি কোথায় রয়েছে সেটা কিন্তু আপনারা অ্যাপ থেকে ফাইন্ড করে নিতে পারবেন। ওকে, তাহলে এবার আমরা এই TWSের যে মেইন পার্ট এর সাউন্ড নিয়ে কিছু কথা বলা যাক। এই TWSতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 11 মিলিমিটারের একটি ডাইনামিক ড্রাইভার, যেটার সাউন্ড সিগনেচার অ্যাকচুয়ালি ইউ শেপ। এই প্রাইস রেঞ্জে সাধারণত এই ধরনের সাউন্ড সিগনেচার দেখা যায় না, বাট যারা অ্যাকচুয়ালি খুবই ব্যালেন্সড এবং ক্লিন একটা সাউন্ড চাচ্ছেন তাদের কাছে ডেফিনেটলি এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো লাগবে। যারা খুবই হেভি বেস পছন্দ করেন তাদের কাছে হয়তোবা এর বেস সেকশনটা ভালো নাও লাগতে পারে। স্পেশালি এর সাব বেসের যে ফ্রিকোয়েন্সি সেটা আমার কাছে মোটামুটি মডারেট বলে মনে হয়েছে, যেটা খুবই ব্যালেন্সড। পাশাপাশি এর যে মিড সেকশনের বেসটা আছে এখানে ভালো পাঞ্চি আমি ফিল করেছি। আর এর যে ভোকাল সেকশন এটা কিন্তু খুবই শার্প, ক্লিন এবং ক্রিস্প ছিল। এই বাজেট রেঞ্জের TWSগুলোতে সাধারণত দেখা যায় যে হেভি বেস বুস্ট করার কারণে ভোকাল সেকশনটা একটু ব্যাকফুটে চলে যায়, কিন্তু এই TWSতে কিন্তু আমি এই ধরনের কোনো সমস্যা পাইনি এবং এর হাইস যথেষ্ট পরিমাণ স্পার্ক ছিল, যেটা আপনার শুনতে খুবই ভালো লাগবে। এর সাউন্ড স্টেজ যথেষ্ট পরিমাণ ওয়াইড, স্পেশালি আপনার যদি এর 360 ডিগ্রি যে স্পেশাল মুডটা আছে যদি এটা ওপেন করেন, সেক্ষেত্রে এর সাউন্ডের যে ক্লিয়ারিটি বা এর যে সাউন্ড সেপারেশন এটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের যে নোটগুলা সিঙ্গেলভাবে ক্লিয়ারলি শোনা যাচ্ছিল। এই জায়গাতে যদি বলি যে বেশ ভালো রকমের একটা ইমপ্রুভমেন্ট কিন্তু এরা করেছে এর প্রিভিয়াস ভার্সনের তুলনায়। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় মেনশন করতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে এই TWSতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হাইরেস LDAC কোডেকের সাপোর্ট। তো সেক্ষেত্রে মিউজিক এক্সপিরিয়েন্স খুবই দুর্দান্ত লেভেলে ছিল। আর এই সকল কিছু ছাড়াও যদি আপনি একে আরও বেটার ফাইন টিউন করতে চান তাহলে সেক্ষেত্রে
এর যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে কিন্তু আপনারা প্রচুর প্রিসেট পেয়ে যাবেন, নিজেদের মতো যে কোনো একটা প্রিসেট চুজ করে নিতে পারেন। তাছাড়াও কিন্তু আপনারা এর কাস্টম যে ইকুয়ালাইজার সেকশন আছে এখান থেকে নিজেদের মতো করে সাউন্ড সিগনেচার চুজ করে নিতে পারেন। এবার চলুন তবে আমরা ATWSটির এনসি নিয়ে কথা বলি। ATWSতে কিন্তু আপনারা পেয়ে যাবেন -52 dB হাইব্রিড এনসি, যেটা যথেষ্ট পরিমাণ অ্যাগ্রেসিভ লেগেছে আমার কাছে। তবে আপনারা চাইলে এর অ্যাপ থেকে কিন্তু সেটাকেও কন্ট্রোল করতে পারবেন। এখানে আপনারা অ্যাডাপটিভ মোডও কিন্তু পেয়ে যাবেন, যেটা আপনাদের এনভায়রনমেন্ট অনুযায়ী নিজের মতো করে সেট করে নেবে, অথবা আপনারা চাইলে এটাকে ম্যানুয়ালি নিজেদের মতো করে সেট করতে পারেন যে আসলে এর এনসির যে ইন্টেন্সিটি আছে এটা কম বেশি করতে পারবেন নিজেদের মতো করে। আর এই জিনিসগুলো ছাড়াও কিন্তু এখানে এক্সট্রা আরও কিছু প্রিসেট মোড থাকছে, যেমন ইনডোর, আউটডোর, ট্রান্সপোর্ট। তো প্রত্যেকটা প্রিসেটই কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের ওই সিচুয়েশন অনুযায়ী। অপরদিকে ATWSটির ট্রান্সপারেন্সি মোডও কিন্তু দুর্দান্ত লেভেলে ছিল। এই ট্রান্সপারেন্সি মোডটা যদি আপনি অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে দেখা যায় একটা শার্প এবং ক্লিন সাউন্ড কিন্তু আপনাকে অ্যাম্পলিফাই করে দিচ্ছে। এবং এখানেও আপনারা দুইটা প্রিসেট পেয়ে যাবেন, একটা ভোকাল মোড আর একটা পিওর ট্রান্সপারেন্সি। এর ভোকাল মোডটা অ্যাক্টিভ করলে শুধুমাত্র এর যে ভোকাল সেকশনটা আছে এটি আপনি বেশি ক্লিয়ার শুনতে পারবেন। আদার নয়েজগুলোকে মোটামুটি অ্যাম্পলিফাই করে কিন্তু এর ভোকালটাকে কিছুটা ক্লিন করে আপনার সামনে উপস্থিত করবে। ওকে, চলুন এবার তাহলে আমরা ATWSটির কল কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। ATWSতে কিন্তু আপনারা টোটাল 6টা মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন। আর এটাতে AI বেসড নয়েজ ক্যান্সেলেশন মোড রয়েছে, যখন আপনারা কথা বলবেন তখন আউটসাইডে যত নয়েজ থাকে এটা রিডিউস করে দেয়। সো এর ইনডোর এবং আউটডোরে কল কোয়ালিটিটা কেমন আসে, সো এই জন্য আমরা আপনাদেরকে দুটো অডিও স্যাম্পল শোনাচ্ছি। সো আপনারা নিজেরাই জাজ করে দেখেন যে আসলে এর কল কোয়ালিটিটা কেমন। আসসালামু আলাইকুম। এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা কিন্তু সাউন্ড করার R60i ATWS দিয়ে সরাসরি কল রেকর্ড করা হচ্ছে এবং আমি ইনডোর কন্ডিশনে রয়েছি। আমার মাথার উপর ফ্যান চলতেছে, সো আপনারা এখান থেকে একটা হালকা ধারণা পেয়ে যাবেন যে যদি ফ্যান বা এসি চলে তো সেই ক্ষেত্রে এর ইনডোর কন্ডিশনে কোনো নয়েজ আপনারা রেকর্ডিং সময় পান নাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আপনারা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন এটি সাউন্ড করার R60i ATWS দিয়ে রেকর্ড করা হচ্ছে। আমি আউটসাইডে রয়েছি এবং আমার আশপাশে যথেষ্ট পরিমাণ ট্রাফিক, গাড়িঘোড়া যাতায়াত করতেছে এবং উইন্ড নয়েজ বা বাতাস রয়েছে। তো সেই ক্ষেত্রে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে যদি আপনারা ATWS দিয়ে ফোন কল করেন তো আউটসাইডে এর কল কোয়ালিটি ঠিক কেমন আসে। সো ব্যাটারি সেকশনে কিন্তু আপনারা ATWS থেকে পেয়ে যাবেন টোটাল 800 mAh এর ব্যাটারি। এর চার্জিং কেস থেকে আপনারা টোটাল 80 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন, যেটা অন পেপারস লেখা। আর একটা বার্স থেকে পাবেন আপনারা 10 ঘন্টা। মোস্ট অফ দ্য টাইম আমার ANC অন ছিল এবং LDAC অন করে আমি এর মিউজিক কনজিউম করছি। তো সেক্ষেত্রে আমরা 5.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। যদি LDAC অফ থাকে সেটা আবার 6.5 ঘন্টার মতো যায়। এবং সাউন্ড ভলিউমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে 80-85%-এর মধ্যেই ছিল। তো সেক্ষেত্রে বলতে হবে ডেফিনেটলি এটা একটা ইমপ্রেসিভ ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা ATWS থেকে পেয়ে যাবেন। আর ATWS থেকে কিন্তু আপনারা কুইক ফাস্ট চার্জিং সাপোর্টও পেয়ে যাচ্ছেন। মাত্র 10 মিনিট চার্জ করে টানা 3 ঘন্টা মিউজিক প্লেব্যাক কিন্তু আপনারা ATWS থেকে পেয়ে যাবেন। ওকে, তাহলে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। সো কিছু ফাইনাল কথা বলতে চাই। সো এই ATWSটি কাদের জন্য? যারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড বা ব্যালেন্স সাউন্ড চাচ্ছেন, সাথে লং ব্যাটারি ব্যাকআপ এবং খুবই বেটার একটা অ্যাপ এক্সপিরিয়েন্স চান, তাদের জন্য আমি বলবো যে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ATWS। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতরে সব ফিচারগুলো কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। মোটামুটি সেমি ফ্ল্যাগশিপ গ্রেড বলাই যায়। কিন্তু যারা আসলে খুব বুম বুম বেস বা হাই বেস ফ্রিকোয়েন্সি চাচ্ছেন তাদের কাছে হয়তো বা এর সাউন্ড কোয়ালিটি ভালো নাও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরও অল্টারনেট অনেক অপশন রয়েছে, যেমন N20 বা N20 Pro। সো আমার চ্যানেলেই কিন্তু এই দুটি ATWS এর ফুল রিভিউ রয়েছে, আপনার চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো আজকের মতো আমরা এখানেই রাখতেছি। ইনশাল্লাহ আবার দেখা হবে ওর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।